আসলে যারা আমরা বাংলাদেশে থাকি, এমনকি আমি ইউরোপে আসার আগেও আমার একটা ধারণা ছিল। সেটা হচ্ছে যে, আ আমরা বাংলাদেশে যারা থাকি সবাই বিষ খাচ্ছি। আমরা টাটকা কোনো খাবার খাচ্ছি না। ইউরোপ, আমেরিকাতে যারা থাকে তারা সবসময় টাটকা জিনিস খাচ্ছে। তারা ভালো, ভালো ফুড খাচ্ছে। তাদের তাদের সবকিছুই ভালো। তা ইউরোপে আসার পরে আমারও একটা ধারণা ছিল যে এখানে সব জিনিস টাটকা। তা এখানে হচ্ছে মেক্সিমাম মাংস বলেন, মাছ বলেন সবই থাকে ফ্রিজিং করা। আর দ্বিতীয় হচ্ছে কিছু, কিছু জায়গায় মানে কিছু, কিছু বাজার আছে যেখানে তাজা মাছ পাওয়া যায়। সেটা সবার কিনে খাওয়া সবসময় পসিবল হয় না। কারণ সবাই এখানে জব করে তো। এটা সবার সম্ভব হয় না। যেমন আমাদের ছোটবেলা থেকে একটা আ আমাদের গ্রামে যারা আমরা বসবাস করতাম, আমাদের একটা টেনডেন্সি ছিল সেটা হচ্ছে দেশি মুরগি খাওয়া। আ বিলের মাছ খাওয়া, নদীর মাছ খাওয়া এটা হচ্ছে সবথেকে ভালো জিনিস। ব্রয়লারের মুরগি বিষ, পাঙাশ মাছ বিষ, সবকিছুতে বিষ। তা বিদেশে আসার পরে দেখলাম যে দেশি মুরগি নামে কোনো মুরগি নাই। আর এখানে যে ইলিশ মাছটা পাওয়া যায় সেটাও মা মায়ানমার থেকে আসে। এই বাংলাদেশে এটা পাওয়া যায় না। আরেকটা কথা হচ্ছে যে এখানে হ্যাঁ, প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায়। এটা সঠিক সঠিক কথা। তবে মেক্সিমাম মাছই থাকে ফ্রিজিং করা। যা টাটকা আপনি খুব কম পাবেন। কারণ যে বাজারগুলোতে টাটকা মাছ পাওয়া যায় সেখান থেকে সবসময় কিনে খাওয়া সম্ভব হয় না। গেল। দ্বিতীয় কথা হচ্ছে এই যে মুরগির মাংস বা গরুর মাংস সবকিছু ফ্রিজিং করা আমরা যখন বাজার থেকে কিনি, এটা কোথায় জবা হচ্ছে, কবে জবাই হইছে বা কি হইছে এটা কিন্তু আমরা কিন্তু জানি না কিন্তু। আমরা খাচ্ছি আল্লাহর নাম করে। বিসমিল্লাহ বলে খাচ্ছি। এই আরকি অবস্থা। এখন আমার কাছে যেটা ধারণা সেটা হচ্ছে যে এখানেও সবজিতে ফরমালিন ব্যবহার করে, বিষ ব্যবহার করে, সার প্রয়োগ করে। হয়তো এটা দেখা যাচ্ছে এটা ওদের একটা নির্দিষ্ট পরিমাণ দেয়া থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে হয়তো পরিমাণের থেকে আমাদের কৃষকরা বা যারা বুঝে না তারা একটু বেশি দিয়ে ফেলে। বেশি লাভের আশায় দিয়ে ফেলে। আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে যে সু মা ফলে যে ফরমালিনটা দেয় সেটা আবার এদেশে দেয় না। আবার দিলেও দেখা যাচ্ছে একটা পরিমিত পরিমাণে দেয় যেটা ৩ দিন বা ৪ দিন পর্যন্ত থাকবে তারপর নষ্ট হয়ে যাবে। এখানে আমার মেইন পয়েন্টটা হচ্ছে যে প্রসেস ফুড যদি বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশে খাওয়ার ক্ষেত্রে টোটালি ডাক্তাররাও সাজেশন করে প্রসেস ফুড খাওয়া ঠিক না। কিন্তু এখানে আমরা কিন্তু সবই প্রসেস ফুড খাচ্ছি। মেক্সিমাম ফুডই প্রসেস ফুড করা। কারণ এখানে সুপারমার্কেটগুলোতে যেগুলো জিনিস পাওয়া যায় সবই প্রসেস ফুড করা থাকে। যাক। কিন্তু মূলত হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু এত হাঁটি না। এত পরিশ্রম করি না। বাংলাদেশে আমরা অনেক শান্তির দেশ। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে অনেক শান্তি দিছে বাংলাদেশে। আমাদের অত পরিশ্রম করতে হয় না। আমরা দেখা যায় এখান থেকে ওখানে যাচ্ছি, মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, রিক্সায় উঠতেছি। এখানে রিক্সা ভ্যান পাওয়া যায় না। দেখা যাচ্ছে একটা বাস স্টপেজে গেলাম। ওই বাস স্টপে যেতেও দেখা যাচ্ছে যে আপনার ০.৫ কিলোমিটার হাঁটতে হচ্ছে। তা কাজের ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে যদি আপনার গাড়ি না থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গড়ে দেখা যাচ্ছে প্রতিদিন আপনার নরমালি ২-৩ কিলোমিটার হাঁটতে হচ্ছে। আমার কাছে মনে হয় যে অ্যা খাবার যদিও ঠিক আছে, আমাদের বাংলাদেশে কিছু, কিছু আমাদের খাবারে বেশি পরিমাণে বিষ প্রয়োগ করা হয়, যেটা উচিত না। তবে তারপরেও কেন যেন আমার মনে হয় যে আমরা বাংলাদেশের মানুষ যারা আছে তারা অনেক টাটকা জিনিস খাই। না হলেও সামনের উপরে আমাদের গরুর মাংস, মুরগির মাংসগুলো দেখে খেতে পাচ্ছি যে আজকে এটা জবাই হইছে, আজকে এটা খাচ্ছি। তাজা মুরগি বা তাজা গরুর মাংস এভাবে খেতে পারতেছি। মেক্সিমাম বাজারগুলোতে তাজা মাছ পাওয়া যায়। এটা আমাদের আল্লাহর রহমতে অনেক সৌভাগ্য যারা বাংলাদেশে বসবাস করে। কিন্তু আমাদের আসল সুস্থতার মেইন কারণটা হচ্ছে যারা ইউরোপের মানুষ এত সুস্থ থাকে কি জন্য? এরা প্রতিদিন ব্যায়াম করে। এরা হাঁটে, প্রচুর পরিমাণে হাঁটে। এরা দৌড়ায়। এইজন্যই মনে হয় আল্লাহর রহমতে এরা অনেক সুস্থ আছে। আমরা অনেক আগে, আগে বুড়ো হয়ে যাই। আমাদের দেখা যায় শরীরে চর্বি জমে যায়। বিভিন্ন রোগের কারণ বা রোগের সৃষ্টি হয়। তো এইজন্য বলব যে সবাইকে বলব যে একটা জিনিস কি যে পরিশ্রম করা উচিত। আমি যে অনেক পরিশ্রম করি তাও না। মোটামুটি হাঁটাও হয়। তবে আসলেও পরিশ্রমটা করা উচিত। পরিশ্রম করলে বাংলাদেশের থেকে উম ভালো দেশ পৃথিবীতে নাই।